একটি বনে এক দুষ্ট শিয়াল বসবাস করত। তার কাজ ছিল বনমোরগগুলো ধরে ধরে খাওয়া। শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনমোরগেরা বনের রাজা সিংহের কাছে নালিশ করতে গেল। সব শুনে সিংহ শিয়ালকে ডেকে আনতে পাঠালেন, কিন্তু দুষ্ট শিয়াল তার সাথে একটি বালিশ নিয়ে আসলো। সিংহ কিছু বলার আগেই বালিশটি সিংহকে উপহার দিয়ে বলল, মহারাজ, এটা আপনার জন্য। কাল সারা রাত জেগে আমি এটি তৈরি করেছি শুধুমাত্র আপনার জন্য। রাতে মাথায় দিয়ে শুলে আপনার ঘুম ভালো হবে, এমনকি সুন্দর স্বপ্নও দেখতে পারবেন। শিয়ালের কথায় সিংহ একেবারেই গলে গেল। সিংহ বলল, রাজামশাই, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, আর দুষ্ট মোরগেরা এ কথা কিছুতেই বুঝতে চেষ্টা করে না। সিংহ বালিশে হেলান দিয়ে আয়েশ করে বনের শোভা দেখতে লাগলো। বনমোরগেরা তাদের বিচার চাইলে সিংহ তাদেরকে তাড়িয়ে দিলেন। দুষ্ট শিয়াল তো ভীষণ খুশি। সে রাতে আবারও বনমোরগ মেরে খেয়ে ফেললো। উপায়ন্তর না পেয়ে বনমোরগেরা পরদিন সিংহের কাছে না গিয়ে মন্ত্রী ভাল্লুকের কাছে গেল। দুষ্ট শিয়ালকে তলব করলে শিয়াল আবারও চালাকি করে ভাল্লুককে বোকা বানিয়ে ফেলল। নিরুপায় হয়ে বনমোরগেরা এবার গেল সেনাপতি নেকড়ের কাছে। নেকড়ে সব শুনে শিয়ালকে ধরে আনতে বলল, কিন্তু শিয়াল এবারও বালিশ নিয়ে নেকড়েকে ঘায়েল করতে চাইলে বুদ্ধিমান নেকড়ে শিয়ালের চালাকি ধরে ফেলল। শিয়াল নেকড়েকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুদ্ধিমান নেকড়ে শিয়ালকে উচিত শিক্ষা দিয়ে দিল। এরপর সেই শিয়াল সেই বন ছেড়েই চলে গেল।